9 পারা সূরা আনফাল আয়াত নাম্বার 2 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা, নিশ্চয় মুমিন তো তারাই, নিশ্চয় মুমিন তো সে, ইজা যুকিরাল্লাহ, যার নিকটে আল্লাহর নাম নেওয়া হবে, যার কাছে আল্লাহর নাম উচ্চারিত হবে, যার কর্ণের মধ্যে আল্লাহর নামের উচ্চারিত আওয়াজের ধ্বনি তার কর্ণের মধ্যে পৌঁছবে, ওয়াজিলাত কুলুবুহুম, তো আল্লাহ বলছেন যাদের অন্তর, যাদের দিল, যাদের কলব আল্লাহর ভয়ে কম্পিত হবে তারাই হবে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা, নিশ্চয় মুমিন তো তারাই, ইজা যুকিরাল্লাহ, যার নিকটে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, এবং তার দিল আল্লাহর ভয়ে কম্পিত হবে, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার নিকটে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, তো তার ঈমানকে প্রশস্ত করে দেবে, তার ঈমানকে বৃদ্ধি করে দেবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রভুর উপর ভরসাশীল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র 9 পারা সূরা আনফালের আয়াত নাম্বার 2 এর মধ্যে ঘোষণা করে দিলেন মুমিন তারাই হবে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী হচ্ছে এটাই যে যখন তাদের নিকটে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম উচ্চারিত হবে, তো তাদের দিল, তাদের কলব, তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হবে। যখন কোরআনের আয়াত ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত, কোরআনের আয়াত তার নিকটে পড়া হবে, তেলাওয়াত করা হবে, তো সেই তেলাওয়াত যখন তার নিকটে করা হবে, তো আল্লাহ বলছেন তার ঈমান কি হবে? বৃদ্ধি হয়ে যাবে, তার ঈমান আরো বেড়ে যাবে। আর যারা ঈমানদার হবে, পরেজগার হবে, মুত্তাকিন হবে, আল্লাহওয়ালা হবে, তারা নিশ্চয় আল্লাহর উপর ভরসাশীল হবে। আজ আমরা মাল দৌলত, টাকা পয়সা, ধন সম্পত্তি, অট্টালিকা যা কিছু পেয়েছি, তো আল্লাহ দিয়েছেন কার সাদকাতে? রাসূলুল্লাহর সাদকা, রাসূলুল্লাহর মারিফতে, রাসূলুল্লাহর বাদৌলতে।